ইচ্ছা হলো আপনারে বানাইতে। এই হাই যদি বুঝতেন, ওই রবের ইচ্ছা হলো আপনাকে বানাইতে, মানে আমাদের সৃষ্টিটা শুরু করতে। আমাদের সৃষ্টির নাম কি? গরু, পশু না মানুষ? এই মানুষ সৃষ্টি শুরু করার আল্লাহ ইচ্ছা হলেন। এবার আল্লাহ পাক বললেন, এ জিবরাইল, ইয়া রব্বে কারীম, সমস্ত ফেরেশতারে ডাকো, মিটিং আছে। আচ্ছা, মিটিংটা ডাকতেছে কে? আল্লাহ। আর একটু জোরে করলে খুশি হইতাম। কোন আল্লাহ? যার কারো পরামর্শ নেওয়ার দরকারই নাই। উনি মালিক, উনি খালিক, যা মন চায় তা করবে। হু আই এম, হু আর ইউ? কেউ কারো কিছু বলার অধিকার? ওই আল্লাহ মিটিং ডাকতেছেন ফেরেশতারে দিয়ে, এই সবারে ডাক। সব ফেরেশতা আসছে, একটু মনোযোগ। আল্লাহ পাক বললেন, এ ফেরেশতা সবাই আসছো? ইয়া রব্বে কারীম আসছি। এবার রব বলছেন কোরআনের ছায়া তলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। বলছেন কে? কাদেরকে? আমি আল্লাহ এরাদা করেছি, চাচ্ছি জমিনে আমার প্রতিনিধি একটা পাঠাতে, অর্থাৎ নতুন একটা সৃষ্টি যার নাম ইনসান, মানুষ, আমি সৃষ্টি করতে চাচ্ছি। বললেন কে? কাদেরকে? ও ফেরেশতা, তোরা কি কস? শুনলেন কথাটা? ফেরেশতা কয়, আল্লাহ কি জন্য বানাবো? খামাকা দুনিয়াতে যাইবো, শব্দগুলো খেয়াল করবেন। খামাকা দুনিয়াতে যাবে, মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, মারামারি, হানাহানি সব করবে। সত্যি বলেন, আমরা করি কি করি না? কথা কিন্তু অমিল না, মিল আছে। আল্লাহ কি দরকার? আমরা আসি তো তোমার ইবাদত করার জন্য, আমরা আসি তো ফেরেশতা তোমার জিকির করার জন্য, আমরা আসি তো তোমার গুণগান করার জন্য। ফেরেশতা বলল, এর উত্তর আল্লাহ কি বলছে দেখেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে যতই বাঁধা দে আমি বানাইয়াম। মন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যতই কিছু কওয়ার ক, আমি বানাইয়াম। আচ্ছা, এখন ফেরেশতারা মনে মনে কি চিন্তা করতেছে? ডাকলা কা? বুঝো কথা কয় না কা? আসমান বানাইছো আমাদের থেকে জিজ্ঞেস করো নাই? এত বড় আসমান বানাই ফেলছো, জিজ্ঞেস করো নাই? তো আল্লাহ যেটারে বানাইবা কইতেছো, আমাদের পরামর্শ লওয়ার পর, বাঁধা দেওয়ার পর, এটা কদ্দুর? আসমানের চাইতে বড় নি? কয় না। পাহাড়ের চাইতে বড় নি না? সাগরের চাইতে বড় নি না? এত বিশাল সৃষ্টি বানাই ফেলছো, কারো পরামর্শ লও না? 3.5 একটা বানাইতে তুমি আমগরে পরামর্শ করলো? প্রেম আছে না নাই? আপনি নিজে খেয়াল করেন। আমি আপনার কথা বলতেছি, আপনার আমরা কেন অধপতনের দিকে যাচ্ছি জানেন? নিজের দাম নিজেই বুঝতেছি না। কোথায় জায়গা দরকার পা, কোথায় বসা দরকার, কার সাথে সম্পর্ক রাখা দরকার, কার থেকে দূরে থাকা, নিজের দামই তো বুঝতেছি না। এই লাগাই তো বেনামাজির লগে সম্পর্ক হয়ে গেছে। নবীর উম্মতের সাথে তো ঔষধের সম্পর্ক হতে পারে না, বেনামাজির সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না? আপনার গুরুত্বটা বুঝেন, আপনার দামটা বুঝেন। আমার দাম না বুঝার দরকার নাই, আপনারটা আপনি বুঝেন। আল্লাহ কয়, এই ফেরেশতা কয়, আল্লাহ কি তা? কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আই যা জানি তোরা তা জানোস না। হইছে? এবার ফেরেশতা আল্লাহ জিবরাইলে কয়, জিবরাইল আমি বানামু, তুই কি কস? জিবরাইলে কয়, আল্লাহ আমি আর কিতা কমু, তুমি কোন কইলেই তো হইয়া যায়, তুমি আদেশ দিলেই তো। আল্লাহ কয়, না, এটা আদেশ দিয়া বানাবো না। আর একটু জোরে জোরে জোরে। আমি এটারে আদেশ দিয়ে বানাবো না, আমি এটাকে নির্দেশ দিয়ে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? তুমি আদেশ দিছো, এত বড় আসমান হয়ে গেছে, ছোট সৃষ্টি, এটা কোনো ব্যাপার হইলো? আল্লাহ কয়, না না, এটা যেমন তেমন সৃষ্টি নয়, এটা খুব স্পেশাল সৃষ্টি হবে। এই সৃষ্টিকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাবো না, আমি আল্লাহর মায়াময় কুদরতি ভালোবাসা আদরের হাত দিয়ে বানাবো। ওইটাই আপনি সমঝা করো ইয়ার, সমঝা করো। এবার আসেন, আল্লাহ বানালেন আমাদের শুরুটারে, সে শুরুটার নাম কি?
আমরা মানব জাতি শুরু যারে দিয়ে হয়েছেন ওনার নাম কি? হযরত আল্লাহ। আল্লাহর মতো করে যেমনি ইচ্ছে তেমনি বানাইছে। সুবহানাল্লাহ কর না। বানানোর পরে, প্লিজ একটু মনোযোগ, বানানোর পরে আল্লাহ আদম নবীকে রাখলেন। রাখার পরে জিব্রাইলের কয়, এ জিব্রাইল আবার মিটিং ডাক। সুবহানাল্লাহ কর না। আবার মিটিং ডাকো। ফেরেশতারা মনে মনে কয়, খাইছে আবার কোন বিপদে পড়ি। সব জায়গায় কথা বলা নিষেধ, কিছু জায়গায় প্রশ্নের উত্তর জানার পরেও চুপ করে থাকাটা আদব। আরেকটু জোরে বলেন না। হাদিস যখন আমরা তেলাওয়াত করি, ওলামায়ে কেরাম থেকে যখন শুনি, তখন একটা কথা বারবার শোনা যায়, আল্লাহু ওয়া রাসূলু আলাম। অনেক সময় সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও উত্তর দেয় নাই, কারণ কোন মনসায় প্রশ্ন করেছে সাহাবাদের জানা নাই, বলে যে আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এটার নাম আদব। আরেকটু জোরে বলেন না।